আচ্ছা, এখন আমরা দেখছি কি সমীকরণ সমাধান যখন করতে যাব তখন কিছু নিয়ম ফলো করতে হয়, যে নিয়মগুলো আমরা ফলো করে স্বতঃসিদ্ধ করি, মানে শুদ্ধি পরীক্ষা যেভাবে করতে পারি সেটা একটু দেখো। এ বি সি যদি আমার তিনটা ক্রমিক সমানুপাত ক্রমিক মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা যদি হয়, সেক্ষেত্রে কি হয়, এ সমান যদি আমি বি বলি, ভালো করে খেয়াল করো, এ সমান যদি বি বলি, তাহলে এর সাথে আমি যদি সি এর যোগ করি, উভয় পক্ষকে এ যোগ সি সমান হচ্ছে বি যোগ সি, উভয় উভয় পক্ষকে সি দ্বারা কি করেছি, যোগ করিনি, যোগ করেছি। উভয় পক্ষকে কি দ্বারা যোগ করেছি, এই পক্ষকেও কি দ্বারা যোগ করেছি, সি দ্বারা যোগ করেছি, এই পক্ষকেও সি দ্বারা যোগ করেছি। যদি উভয় পক্ষকে সি দ্বারা যোগ করি তাহলে ফলাফল কি হয় দেখো, ফলাফল হয় বা এ সমান হচ্ছে যে বি প্লাস সি, এই যে যোগের সি অপসে গেলে কি হয়, বিয়োগের সি, তাহলে যোগের সি বিয়োগের সি বাদ যায়, এ সমান বি হয়। তাহলে কি আবার আগের জিনিসটা পেলাম। আমি যদি যোগ করলাম, উভয় পক্ষ থেকে যদি বিয়োগ করি, বিয়োগ সি উভয় পক্ষ কি করেছি, এবার বিয়োগ করেছি, বি ও কি করেছি, বিয়োগ করেছি, উভয় পক্ষকে বিয়োগ করিনি, তাহলে এ সমান বিয়োগের সি বি বিয়োগ সি, বিয়োগের সি অবশ্যই গেলে কিছু হয়, যোগের সি না, তাহলে বিয়োগের সি যোগের সি কাটা যায়, আবার আগের জিনিস ফেরত পায় না, ফেরত পাই কিনা। আচ্ছা, এবার আমি কি করব, বিয়োগ করলাম, এবার করব গুণ, এবার গুণ করি, এর সাথে বি এর কি করব, গুণ করলাম, এর সাথে বি এর সরি সি এর সাথে সি এর গুণ, বি এর সাথে সি এর গুণ করেছি। এপাশে গুণ থাকলে ওপাশে যে কি হয় বলো তো, ভাগ হয় না, তাহলে এই যে এপাশে আছে গুণ, বি সি ভাগ সি, সি সি কাটা যায়, আবার বি থাকে, তাহলে আবার আগের জিনিস ফেরত পেলাম। এবার ভাগ করো, ভাগ করো, এপাশে এ ভাগ সি, এপাশে বি ভাগ সি, তাহলে এপাশে যদি ভাগ থাকে ওপাশে গেলে কি হয়, গুণ হয়। এ সমান এপাশে ভাগ আছে, বি ভাগ সি আছে, তাহলে সি যে এপাশে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এই সি কাটা যায়, আবার আগের জিনিস পাওয়া যায় না। তাহলে আমরা দেখতে পেলাম যদি যদি এই ধরনের স্বতঃসিদ্ধ আমাদেরকে করতে হয়, ব্যবহার করতে হয়, তাহলে এই পাশে যা নিব, এই পাশে যা নিব, ঠিক ওই পাশে ওই জিনিস দ্বারাই যোগ করব অথবা বিয়োগ করব অথবা ভাগ করব, যখন যেটা প্রয়োজন হবে। আমার কথা বুঝো নি, এই পাশে যত দ্বারা যোগ করব ঠিক এই পাশেও তত দ্বারাই যোগ করতে হবে। এই পাশে যদি আমি 5 দ্বারা যোগ করি, এই পাশেও 5 দ্বারাই যোগ করতে হবে, ক্লিয়ার। এই পাশে যদি 5 দ্বারা গুণ করি, এই পাশেও 5 দ্বারা গুণ করতে হবে। এই পাশে যদি x দ্বারা গুণ করি, ওই পাশেও, এই পাশে যদি 2 দ্বারা ভাগ করি, ওই পাশেও, কথা কি বুঝা গেছে, সেম জিনিস দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমরা এই যে স্বতঃসিদ্ধ প্রমাণ করতে পারবো। ওকে, ঠিক আছে।